নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। শুভ দীপাবলি। যদিও আজকে ভূত চতুর্দশী, তবুও দীপাবলি তো শুরু হয়ে গেছে। বলুন, সবার বাড়িতে এখন বাজি বাজনা, গানের সুর আর মায়ের দর্শন। তো যাই হোক, সকাল সকাল আমি আজকে একটু দুধ বসিয়েছি। আজকে রান্না হয়নি, আজকে তো রবিবার, সেই কারণে দুধটা গতকাল থেকে জমেছিল, তাই আজকে ফ্রিজ থেকে বার করে সকালবেলা বসিয়ে ছানা কাটিয়ে নিচ্ছি। একটু ভিনিগার দিয়ে ছানা কাটাচ্ছি। বাড়িতে তেমন একটা টক জাতীয় লেবু নেই, মানে খুব অতিরিক্ত টক লেবু নেই। এমনি যেগুলো ভাতে খাওয়া লেবুগুলো না অনেকটা পরিমাণে দিতে হয়, তবে ছানা কাটে। তো সেই কারণে একটু ভিনিগার দিয়ে দিলাম, সেটা সহজেই হয়ে যায়। আর এই যে কত সুন্দর ছানা কেটে গেছে দেখুন। চলুন ছানাটা ঝেড়ে নিই। ছানাটা ঝাড়িয়ে একটু অল্প করে চিনি দিয়ে দিয়েছি। জানেন, এই গরম গরম ছানার মধ্যে চিনিটা চট করে গলে যাবে। একটু চিনি না হলে আবার ছানা খাওয়া যায় না। তো ওটা রেখে দিয়েছি। তারপরে আমি সকালে টিফিন নিয়ে বসেছি। গতকাল রাতে একটু ভাত বানিয়েছিলাম, যেহেতু শনিবার ছিল, তো তারই একটু ভাত আলু সিদ্ধ ছিল। তো সকাল সকাল এত খিদে পেয়েছে, আর ওই বাবা বললো যে আমাকে তুমি ওটা খেয়ে নাও, নাহলে ভাত উনি খুবই ভালোবাসে, সত্যি কথা। তো আমাকে আজকে দিয়ে দিল। আমি খুব একটা ভালোবাসি না, তাও আজকে এতই খিদে পেয়েছি, সকাল সকাল মুড়ি খেতে ঠিক ইচ্ছেও করছিল না। মনে হচ্ছিল যেন এরকমভাবে চানাচুর, তবে এই টিপসটা কিন্তু আরও বাবাই দিয়েছে যে একটুখানি চানাচুর, কাঁচা লঙ্কা, সর্ষের তেল আর আলু সিদ্ধটা মাখিয়ে খাও, সুন্দর লাগবে। তো আমিও তাই নিয়ে বসে পড়লাম, আর পেট ভরে মন ভরে বেশ ভালোই লাগছিল কাঁচা লঙ্কাটা দিয়ে, তাই খেয়েও ফেললাম। আর এই তো আজকে 6টায় পড়তে চলে গেছে, তাই ওর খাবারের চিন্তা আজকে আর আমার নয়। ও ওই বাড়িতে খেয়ে দিয়ে নেবে, কারণ পড়া হয়ে গেলেই তো আর এখন এখানে আসবে না। ওখানে একটা সামনে ঠাকুর উঠছে মায়েদের ওখানে, তো ওখানেই এখন ব্যস্ততা জীবনও, তো ওখানেই প্রায় সময়টা কাটাচ্ছে সারাদিনের। তো যাই চলুন আমি ভাতটা খেয়ে নিই। আর আজকের অনেক কিছু রান্না বান্না আছে আবার। এই যে আজকে 14 শাক কেটেছি, এখানে ঢেঁড়স ভাজা, পটল ভাজা, টকের ডাল, আলু সিদ্ধ, আজকে এরকম কিছু বানাবো। আর একটা আপেল আর ছানাটা নিয়ে বসেছি খেতে। এটা অনেকটা পরেই বসেছি, কারণ সকালে অতটা ভাত খেয়েছি। এখন বাজে প্রায় ধরুন 11:30টার মতো, এখন নিয়ে বসেছি। আর এই যে চিনিকেও একটু ছানা খাওয়াচ্ছি। আমার ওদিকে রান্না টুকটাক চাপিয়ে দিয়েওছি। আর ওই বাবা এই মাত্র সবে বেরিয়ে গেলেন, সকাল থেকে বাড়িতেই ছিলেন। আজকে ফোনে নেটওয়ার্কের প্রবলেম, মানে প্রচণ্ড সমস্যা হচ্ছিল, যার জন্য অনেক কিছু পোস্টও আমি ভালো করে করতে পারিনি। তো দেখা যাক, উনি সেই নিয়েই মানে ছিলেন, ফোন চারিদিকে করছিলেন। তো তারপরে এই যে ইনি আবার আসলেন, গতকাল এসেছিলেন, আবার আজ সকালে এসেছেন, তাই এনাকে দেখতে চলে আসলাম। উনি একটা বাতাবি লেবু নিয়ে বসেছে, কিন্তু লেবুটা খারাপ হয়ে গেছে জানেন, কোথাও থেকে গুঁড়িয়ে এনেছে, কিন্তু ওটা খাচ্ছে না, ও খাচ্ছে দানাগুলো পুরো বাদামের মতো ছাড়িয়ে ছাড়িয়ে কি সুন্দর খেয়ে নিচ্ছে। তবে এই হনুমানটার কিন্তু বয়স হয়েছে জানেন, অনেক কটা দাঁত নেই, সামনে থেকে দেখলে বোঝা যাচ্ছিল যে উনি ওনার মতো খাক আর আমরাও আমাদের মতো খেতে শুরু করে দিই। আর ওই দুপুরবেলাও আসলো না জানেন। তো আমি আর ওই বাবা দুজনে মিলেই খেতে বসেছি। মা আবার একটু চাটনি পাঠিয়েছে, আমি চাটনি বাড়িতে ছিল না বলেই টকের ডালটা বানিয়েছি। আর এই যে আমি তাহলে এখন ভাতটা খাই। টকের ডাল দিয়ে ভাত খেতে আমার দারুণ লাগে। তবে হ্যাঁ, আমড়াগুলো আজকে একদমই গালিনি, কারণ আরোই বাবা গন্ধটা সুন্দর পছন্দ করে, কিন্তু টকটা খেতে খুব একটা পছন্দ করে না। তাই আমি ভাবলাম টকটা আমি আমার মতো আমড়াটা একটু মেখে মেখে খেয়ে নেব। চলুন, আজকে কিন্তু অনেক কাজ আছে জানেন। সন্ধ্যাবেলায় নিয়ে বসেছি কুড়ুনি আর নারকেল। কালকে তো অনেক মানে প্রচণ্ড কাজ, মানে সারা দিন কাজ, ঠাকুরের ভোগের কাজ, অনেক বাসনপত্র ধোয়াধুয়ির কাজ, মানে এইসব অনেক রকম বিভিন্ন কাজ আছে বলে তাই আমি আজকে নাড়ুটা করে রাখবো। নাড়ুটা অনেকটা সুবিধে করে দেবে, কারণ কালকে আমার বাড়িতে খিচুড়ি হবে, পায়েস হবে, লাবড়া হবে, তার সাথে লুচির ভোগ আছে। সেই কারণেই আমি একা সামলে উঠতে পারবো না, আর তাই আজকে নাড়ুটা বানিয়ে নিচ্ছি। আর ওই বাবাই সন্ধ্যাবেলা নারকেলটা ফাটিয়ে দিয়ে গেল, আর আমি এখন নাড়ু বানাতে বসে গেছি। আজকে চিনি দিয়েই নাড়ু বানাবো, তবে নারকেলটা করার পরে মনে হচ্ছে দেখুন নারকেলটা বেশ ঝুরঝুরে, তবে এরকম ঝুরঝুরে নারকেলে না খুব একটা সুন্দর নাড়ু হয় না। তবুও আমি এটা মাখিয়ে করার চেষ্টা করছি, দেখি কতদূর কী হয়। কারণ একটু ভালো মানে একটু রসালো জাতীয় নারকেল হলে না সেটা চট করে পাক এসে যায়, কিন্তু এই রকম ঝুরঝুরে নারকেলের পাক চট করে আসতে চায় না।
এটা সেই নাড়ার পরেও মানে পাক দেওয়ার পরেও ঝরঝরেই হয়ে থাকে। তো এর কারণে এর মধ্যে একটু সামান্য ময়দা ছড়িয়ে দিতে হয় বা একটু চিনিটা আগে রসিয়ে নিতে হয়। তবে আমি তো মানে অতটা খেয়াল করতে পারিনি, এরকমভাবে মাখিয়ে করেছিলাম সেই লক্ষ্মী পুজোয়, তাই আজকেও এরকমভাবে মাখিয়ে করছি। দেখি কতদূর কি হয়, নালে এটাকে ঢেলে আবার রস করতে হবে। তবে মন বলছে হবে না, জানেন, ভুল করে আমি চিনিটা মাখিয়েও ফেলেছি। দেখি মায়ের ইচ্ছা কী থাকে। মা তো একটু গুড়ের নাড়ুই পছন্দ করে, তবে আমি চিনি দিয়েই বানাচ্ছি। তো যাই হোক, এটাকে আস্তে আস্তে নাড়তে থাকি, দেখি কেমন পাক হয়। তবে হ্যাঁ, একটু এলাচ দানাও দিতে হবে জানেন, তবে একটু সুন্দর গন্ধটা আসবে। একটু এলাচ দানা দেবো, তার আগে একটু ভালো করে নিয়ে দেখছেন কিছুতেই পাক আসছে না। চিনি কিন্তু প্রায় গলে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি তো চিনি গলে গেলে হবে না, এটার মধ্যে একটা চিট আসতে হবে। অল্প সামান্য একটু আমি ময়দা দিলাম, কিন্তু তাও হচ্ছে না, দেখুন একদম ঝরঝরে হয়ে আছে। কী যে করবো বুঝতে পারছি না, খুব টেনশানে আছি। নাড়ু করাটা খুব একটা সোজা ব্যাপার বলবো না, আবার খুব সোজাও। হলে চট করে হয়ে যায়, আবার না হলে না খুব সমস্যা দেখা দেয়। তো আমি একটা এলাচ থেঁতো করছি এখন, এই এলাচটুকুই দিয়ে দেব, দিলে সুন্দর গন্ধটা আসবে এর মধ্যে। তো এলাচটা দিলে কিন্তু সুন্দর যেমন গন্ধ আসে আর খেতেও স্বাদ হয়। আগে তো আমি নাড়ুর মধ্যে চাল মগজ ভেজেও দিতাম, তাতে সুন্দর একটা দেখতেও হতো জানেন। একটা একটা চাল মগজ এক একটা নাড়ুর উপরে থাকতো, তবে চাল মগজটা আগে কাঠখোলায় ভেজে নিতে হবে। এই দেখুন হলো না বলে আমি একটু গুড়ও দিলাম, মায়ের বাড়ি থেকে গুড় আনালাম। তো গুড়টা দেওয়ার পরে আমি বেশিক্ষণ কড়াই নাড়িনি, চটচট করে এরকমভাবে পাক করে নিয়েছি, কারণ আমি বললাম পাকটা হচ্ছিল না। তো সত্যিই আমার চিনির মধ্যে পাকটা হচ্ছিল না, তাও আমি শেষ অবধি একটু চিনির রস আর গুড়টা দিয়ে এরকমভাবে চট করে নিচ্ছি। তবে খুব একটা ছোট করতে পারছি না, বড় বড়ই করে নিচ্ছি, কারণ ছোট করতে গেলেই ভেঙে যাবে, কারণ সত্যি কথা সেরকমভাবে চিট আসেনি নাড়ুটার মধ্যে। তো যাই হোক, কষ্টসিষ্ট করে অন্তত যা হয় হোক, বড় বড়ই হোক আর ছোটো ছোটোই হোক, সবই তো ভগবানকে দেয়া, দিয়ে দিই। তারপরে মানুষ নয় ভাগ করে খাবে, কি করা যাবে বলুন। হচ্ছিল না যখন, তাও তো হয়েছে। তবে ভাঙছে না কিন্তু গড়ার পরে জানেন। তবে একটু পরেই আমি এটাকে ফ্রিজে ঢুকিয়ে দেবো, তাহলে চট করে শক্ত হয়ে যাবে এখানে। এই যে একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটু পাক করিয়ে নিচ্ছি। ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমার নাড়ু, মোটামুটি এত কটা হয়েছে। এটাকেই আমি কন্টেনারে করে তুলে রাখি। চলুন, আজকে তো ভূত চতুর্দশী, তাই 14টা শাক যেমন খেয়েছি, 14টা প্রদীপও আজকে জ্বালাতে হয়, তাই 14টা প্রদীপ সাজিয়ে বসেছি, জ্বালাবো। এই বাড়ির আশপাশে দেব, ঠাকুরের কাছে একটা দেব, দিয়েই সাজিয়ে রাখবো। চলুন, এতগুলো না মনে হচ্ছে এই থালার মধ্যে জ্বালানো যাবে না, কারণ জ্বালাতে জ্বালাতে সব তেল শেষ হয়ে যাবে, কারণ প্রদীপগুলো খুব ছোট। গত বছর আরুর বাবা সুন্দর বড় বড় প্রদীপ এনেছিল, এবছর এই ছোটো ছোটোগুলোই এনেছে। আসলে কার্তিক মাসে প্রতিটা দিন সন্ধ্যাবেলা জ্বালা হয়, তো সেই কারণেই এইগুলো এনেছিল, এইগুলোই আমি চারিদিকে বসিয়ে দিই। চলুন, ভিডিওটাও আজ এখানেই শেষ করি, আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।